আমি এই মুহূর্তে রয়েছে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের আমন্ত্রণে জামিয়া রহমানিয়াতে। তো জামিয়া রহমানিয়াতে মুফতি সাহেব যেটা করেছেন সাধারণ মানুষের কথা মাথায় রেখে, সাধারণ মানুষ যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের জন্য কিন্তু একটা আইনি সহায়তা এবং এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছেন এবং হাজারে হাজারে মানুষ, আমি দেখাতে বলবো, বহু মানুষ কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছে মুফতি সাহেবের ডাকে এবং তারা বিভিন্ন উকিলবাবুরা আছেন বিভিন্ন জায়গা থেকে। সাহেব আমাকেও আমন্ত্রণ করেছিলেন। সাহেব, যেটা জানতে চাইবো যে আপনার কেন মনে হলো যে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত? আসলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আগাগোড়াই জনগণের পাশে এবং সংগঠন শিক্ষার সেবায় থাকে। তো আমাদের শিক্ষা পরিষেবা আলহামদুলিল্লাহ সর্বত্র চলছে। তো এই মুহূর্তে জনগণ যেভাবে বিপন্ন এবং হয়রানি হচ্ছে, হতাশ, এবং তারা নিজেরা অ্যারেঞ্জমেন্ট করতে যেয়ে যথেষ্ট ভুল ভালো করে ফেলছে এবং তারা আরো ঠকছে, যার কারণে আমার মনে হয়েছিল যে আমরা যখন জনগণের জন্যই আত্মনিয়োগ করেছি, তো এই ব্যাপারেই জনগণকে আমাদের কিছু পরিষেবা দেওয়া দরকার। এই চিন্তা নিয়েই আমাদের যে সমস্ত হিতাকাঙ্ক্ষী সহযোগী ছেলেরা আছে, অল ইন্ডিয়া সুন্নাত বডি, সাইবার সেল বা বঙ্গনুর অফিসের কর্মকর্তা যারা, এবং আমাদের মাতিন সাহেব, সবার সঙ্গে আলোচনা করার পর চৌকিটা যদিও আমি নিয়েছি, তো পরামর্শটা আমাদের সকলের। তো এক কথায় বলতে পারা যায় জনগণ যদি একটু উপকৃত হয় এই আশায় এই কাজটি করেছি। এখনো পর্যন্ত সকাল থেকে কত মানুষ এখানে ভিড় জমিয়েছে? আমরা দেখেছি ভিড় জমেছে কম বেশি 2000-এর মতো মানুষ। 2000-এর মতো। যে কারণে আমরা আজকের সব সেবা দিতে পারবো না, সার্ভিস দিতে পারবো না বলে উকিল বাবুদের কাছ থেকে পুনরায় আমরা ডেট নিয়েছি। আগামীকালও আমাদের এই প্রোগ্রাম চলবে এবং আমরা নতুন করে আর নাম নেব না। যাদেরকে আমরা টোকেন দিয়েছি কালকে আবার সিরিয়াল বসাবো এবং সেই সিরিয়াল অনুযায়ী কালকে উকিল বাবুদের দ্বারা আবার আমরা জনগণকে এই পরিষেবা দেওয়ার আশা রাখছি। একদম একদম, এটা একটা বিরাট কাজ। তো আমি যেটা বলতে চাইছি যে সাধারণ মানুষ যারা আতঙ্কিত যে কি হবে, কি করলে, তারা দিশাহীন এই মুহূর্তে একটা প্রচন্ড আতঙ্কের মধ্যে আছে। কারণ 70 বছর, 80 বছর, 100 বছরের মানুষগুলোর নাম যখন ডিলিট হয়ে গেছে, স্বাভাবিকভাবেই কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। সেইখানে দাঁড়িয়ে আমরা আইনজীবী হিসাবে আমরা আমাদের সাধ্যমতো একদিকে আইনি লড়াই, পাশাপাশি মাঠে ময়দানে লড়াই, অর্থাৎ দুটো লড়াইকে আমাদের প্যারালালি নিয়ে গিয়ে কিন্তু একটা আলটিমেট জায়গাতে নিয়ে যেতে হবে। আমাদের একটাই দাবি যে কারো নাম, অর্থাৎ জেনুইন ভোটার, একটা ভোটার যেন বাদ না যায় এবং এই লড়াই কিন্তু আমাদের চলতে থাকে। স্যার, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমার যেটা ডিলিটেড ব্যক্তিদের দেখে মনে হয়েছে, তাদের কাছ থেকে যা রিপোর্ট পেয়েছি, এরা অ্যাকচুয়াল ভিনদেশী নয়, এরা ভারতবাসী। হতে পারে তাদের কাগজপত্র বা ডকুমেন্টারি পেপারের কিছু ভুলভাল, এর জন্য তাদের ভোটাধিকারও নষ্ট করা যায় না একদম। এবং তাদেরকে কোনোভাবেই আজকে যা হাওয়া উঠছে ডিটেনশন ক্যাম্পে নেওয়া, এই জাতীয় স্বপ্ন দেখা মানে আমি মনে করি জনগণের প্রতি একটা অত্যাচারমূলক আচরণ হচ্ছে। সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা দাবি করব, যাদের নাম ডিলিটেড হয়েছে এদের পেপার নিয়ে ফেস টু ফেস জজ সাহেবরা, যদি এসডিও এসডিপিও যারাই কর্মকর্তা হিসেবে বসবেন, তারা যদি ক্যান্ডিডেটদের সঙ্গে ফেস টু ফেস কথা বলেন, আমার মনে হয় তাদের এই ঝাপসাটা কেটে যাবে। এরা সত্যকারের ভারতবাসী, তাদের পেপারে কিছু ভুল থাকতে পারে, সেগুলো সংসদের সাজেশন দেওয়া যায়। তাই বলে তাদেরকে ভোটাধিকার এবং নাগরিকত্বকে নষ্ট করা কোনো অবস্থায় জনগণের জনস্বার্থ পক্ষে নয়, বরং এরা জনস্বার্থ বিরোধী। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই ভাবা উচিত। একদম একদম। এখানে একটা কথা আমি বলতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই এসআইআর নিয়ে যে আন্দোলন চলছে, কারণ মানুষের মধ্যে আতঙ্ক, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ পথে নেমে গেছে, এই আন্দোলনটাকে দাঙ্গা হিসাবে আখ্যায়িত করছেন। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ফলে তিনি তার রাজনৈতিক সাপোর্ট কিভাবে নিচ্ছেন সেটা তার ব্যাপার। তবে এটাকে যদি রাষ্ট্রায়ত্ত কোনো সম্পদ নষ্ট না করে, তাহলে কোনো অবস্থাতে এটা দাঙ্গা বলা যায় না, বরং এটা জনগণের খোলা কণ্ঠস্বর। সেক্ষেত্রে আমি মনে করব, যদি জনসাধারণ রাজ্যের কোনো সম্পদ নষ্ট না করে, সরকারি কোনো সম্পদ যদি ক্ষতি না করে, তাহলে সেক্ষেত্রে এদের আন্দোলনের পাশে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট এমএলএ এমপি সকলকে থাকা কর্তব্য বলে মনে করি। তবেই আজকে
যাদের পক্ষ থেকে এই অত্যাচারমূলক এবং জনগণের জীবন বিপন্নমূলক প্রোগ্রাম নেওয়া হয়েছে, তবে তারা উপযুক্ত প্রতিবাদ পাবে বলে আমি মনে করি। সুতরাং কোন অবস্থাতেই এটা মুখ্যমন্ত্রী দাঙ্গা বলেন এটা আমরা চাই না, বরং আমরা চাই এটা জনগণের চাহিদা তারা ব্যক্ত করতে চাচ্ছে। তবে যারা আন্দোলন করতে যাচ্ছে এদেরও ভাবতে হবে যে আমরা যেন রাষ্ট্রের সম্পদ, সরকারি সম্পদ নষ্ট না করি। একদম, একদম। কেননা সরকারি সম্পদ মানে সেটা প্রকারান্তরে ঘুরিয়ে জনগণেরই সম্পদ। অতএব এ সম্পদ নষ্ট করা মানে নিজের সম্পদকেই ক্ষতি করা। একদম, এ ব্যাপারে যেমন আন্দোলনকারীদেরকেও সংযত থাকতে হবে এবং সরকার কর্তৃপক্ষকেও এদের পাশে দাঁড়াতে হবে, এটাই আমাদের দাবি। তো গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন চলছে রাজ্য জুড়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলতা না, সেখানে কি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তাদের সমর্থন জানাচ্ছে? দেখুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আগে থেকেই অক্ফের ব্যাপারেও সঙ্গে ছিল, এসআইআর এর ব্যাপারেও আমরা ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন প্রোগ্রাম করে প্রতিবাদ করেছি। সুতরাং এই আন্দোলনের ব্যাপারে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের সবসময় পক্ষে, সত্য প্রতিষ্ঠা এবং ন্যায় প্রতিষ্ঠার পক্ষে। তবে একটা কথা আমাদেরকে বারবার মাথায় রাখতে হবে যে আমরা যেন কোনো অবস্থাতেই এটা উচ্ছৃঙ্খলতার দাঙ্গায় পরিণত না করি। এক, দোষ না করে দোষ ঘাড়ে চাপছে, আর আমাদের পক্ষ থেকে যদি কোনো ডিসপুট কিছু হয়ে যায় তাহলে আর দোষ থেকে আমরা নিষ্কৃতি বা নিয়ন্ত্রণ হব না বা পাবো না। এ ব্যাপারে সকলকে আমি আবেদন করব যে আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে সংযত হয়ে আন্দোলন করা দরকার। ভালো থাকবেন।